শুক্রবারটা মানি যেন একটু অন্যরকম, তাই আজকের শুক্রবার আয়োজনে থাকতে হচ্ছে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। যেহেতু কুরবানি ঈদ চলে গেল, তো অনেক গরুর মাংস খাওয়া হয়েছে, এখন আর গরুর মাংস আমার একটা ভালো লাগছে না, তাই আর কি ভাবলাম যে আজকে মুরগির মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করি। তো অনেকদিন হয়েছে বিরিয়ানিটা খাওয়া হয় না। আর আমার মতো কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এক কাজে দুই কাজ করতে পারবেন। গরম পানি দিবেন বিরিয়ানির জন্য ফুটানোর জন্য, তো ওই ফুটানো পানির ভিতরে আমি যে আলুগুলো দিব আর কি বিরিয়ানিতে, ওগুলো সিদ্ধ করে নিয়েছি খুব সহজে। আর এদিকে আমি পোলার চালটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, আর পাশে এখানে বৃষ্টি হচ্ছে। আর যেহেতু ঠান্ডা ওয়েদারও ছিল, তো ভাবলাম বিরিয়ানিটা খেতে ভালোই লাগবে। তো এখানে আজকে আমার কষানো শেষ হয়ে গেছে। আজকে আমি এই প্রথম আগে পোলাওটা রান্না করে আমি বিরিয়ানির যেই মুরগির মাংসটা ওইটা কষিয়ে নিতাম আলাদা করে। তো আজকে আমি এটা একবারই কষিয়ে সাথে করে কিন্তু চালটাও আমি একটু ভেজে নিলাম আর কি। তো পরে এই প্রথমেই কিন্তু আমার এই রান্নাটা। তো যাই হোক, আমি যেরকম ভেবেছিলাম তার চেয়ে কিন্তু অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মানুষ কিন্তু সবকিছুই চেষ্টা করলে কিন্তু সবকিছুই পারে। আর বিরিয়ানির নামটা শুনলেই যেন একটু অন্যরকম লাগে। আমার কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ। তো যাই হোক, আমি এখানে বিরিয়ানির জন্য আর কি যে পানি গরমটা রেখেছিলাম ওইটা আর কি ঢেলে দিয়েছিলাম, পরিমাণ মতো একটু পানি দিয়েছিলাম। তো পরে আমি এটা বলকানোর জন্য আর কি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখেছিলাম। তো পরে এখানে বলকানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ঢেকে দিব। তো ঢাকার পরে কিছুক্ষণ পরে আর কি দেখলাম যে আমার রান্নাটা মোটামুটি ভালোই হচ্ছে। যাই হোক, আর একটু ফুটবে চালটা, তো এর জন্য আর কি আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা ভালো মতো লাগিয়ে আমি একটু নিচে একটু দমে রেখে দিয়েছিলাম। এদিকে আমি যে বিরিয়ানির জন্য আলুটা রেখেছিলাম সিদ্ধ করে, ওইটা এখন একটু আমি লাল লাল করে একটু ভেজে নিব। আর বিরিয়ানিতে কিন্তু একটু আলু দিলে কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। আর আশা করি আমার এই ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই বিরিয়ানিটা রান্না করার কারণ যে আমি শর্টকাটভাবে যাতে বিরিয়ানিটা রান্না করতে পারি। কি এর কাজে যে কোনো কাজই আপনি করতে যান না কেন, তাড়াহুড়ো করে কোনো কাজই কিন্তু শর্টকাট হয় না। তো আমি এখানে আলু ভাজা, সিদ্ধ করা, পেঁয়াজ রসুন কাটা বাছা, এগুলো কিন্তু সেই তরকারি রান্না করলে যেই সময়টা লাগে এগুলো রান্না করলে ঠিক তেমনই লাগে। তো যাই হোক, সব কাজেই কিন্তু একটু ঝামেলা থাকে বা প্যারা থাকে। তো এদিকে কিন্তু আমার যে বিরিয়ানিটা ছিল ওইটা কিন্তু দেখেন খুব সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু খুব ঝরঝরে হয়েছে। তো যাই হোক, আমার কিন্তু এখানে রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এখন যে আমি যে পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। আর সাথে এখানে যে পেঁয়াজের বেরেস্তাটা ছিল, পেঁয়াজের বেরেস্তাটা একটু আমি উপরে একটু হালকা করে একটু ছিটিয়ে দিব। তো পেঁয়াজের বেরেস্তাটা দিলে কিন্তু বিরিয়ানিটা দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন এক অন্য ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।